ছাত্রনেতা প্রিন্সিপালের চেয়ারের উপরে বসে প্রিন্সিপালকে মারধর করবে, এটা কোনো ছাত্রনেতা কাজ করবে। আমাদের একটি ছেলে ছাত্র রাজনীতিতে যা হয়, পাঁচটি ছেলে হয়তো লেখা আছে, সে কিছু করেনি। সেখানে গিয়ে নো ভোট টু এবং বিজেপির মাঝখানে অ্যারো দিয়ে উপরে লিখেছে পোটেনশিয়াল, তাতে বাক্যটা দাঁড়িয়ে গেছে নো ভোট টু পোটেনশিয়াল বিজেপি। একজন বলেছেন আমি ছাত্র রাজনীতি কর্মী, স্কুল কলেজে রাজনীতি না থাকা যে ক্ষতিকারক হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কলেজে রাজনীতি থাকার কতগুলো কি বলবো, মানে কলেজ রাজনীতি ছাত্র রাজনীতির কতগুলো বিকৃতি আমরা সাম্প্রতিককালে সম্প্রতি দেখেছি, সেগুলোকে অ্যাড্রেস করা অবশ্যই প্রয়োজন। ছাত্রনেতা প্রিন্সিপালের চেয়ারের উপরে বসে প্রিন্সিপালকে মারধর করবে, এটা কোনো ছাত্রনেতা কাজ করবে। কিন্তু ছাত্র রাজনীতিকে সামগ্রিকভাবে দিনের পর দিন ছাত্র ভোট বন্ধ থাকা, ছাত্র রাজনীতির পরিসর আস্তে আস্তে শুকিয়ে যাওয়া, কোনো বিতর্ক হচ্ছে না। ক্যাম্পাসগুলো তো মুক্ত চিন্তার চাষ জমি ছিল এবং সেখানে ছাত্ররা নিজেদের মতগুলো বিভিন্ন বিষয়ে ডিবেট ডিসকাশন ডিসেন্ট, সেই পরিসর তৈরি করা অবশ্যই জরুরি আমাদের পরের প্রজন্মের ক্ষেত্রে। এবং আমি এমনিতেই প্রত্যেকদিন এই নিয়ে আমরা কথা বলছি সাংসদ হলে, যদি আরেকটু জোর পাই করা তাহলে এই বিষয়টি তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। এইটা কে বলেছেন আমি ভুলে গেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাইরে আরএসএস এর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিনিধি হিসেবে হাজির হচ্ছেন কোথাও কোথাও। তবে সেটাও বোধহয় খানিকটা আস্তে আস্তে ভাবছে, সেটাও বোধহয় সবটা সেই বসার জায়গা। যেমন ধরেন আমি যাদবপুরের প্রার্থী, আমি বলতে পারি যাদবপুরে অসংখ্য সংখ্যালঘু মানুষ আছে এবং সংখ্যালঘু কেন, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো ধর্মেরই হয়, গরিব বা মধ্যবিত্ত মানুষ আছে। সিএএ এনআরসি লাগু হওয়ার অর্থ আমাকে গিয়ে আমার বাবাকে খোঁজ করে এখন আমার দাদুর জন্মের কাগজ, জমির কাগজ ছুটিয়ে আনতে হবে। আমাদের একটা বড় অংশের দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের পক্ষে এই কাগজ জোটানো সম্ভব। সিএএ বিরোধিতা করা উচিত, সর্বান্তকরণের বিরোধিতা করা উচিত। পার্লামেন্টে 2019 সালের 10ই ডিসেম্বর সিএএ প্লেস করে বামপন্থীরা সংখ্যায় কম, যে কজন সাংসদ ছিলেন তারা প্রত্যেকে গিয়ে সিএএ এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সহ যাদবপুরের যে নাম করবেন তৃণমূলের 8 জন সাংসদ, তারা শুটিং আছে বা অন্য কোনো কাজ আছে ইত্যাদি বিভিন্ন অবস্থায় তারা সেটা পার্লামেন্টে যান না, বিজেপির বিরুদ্ধে ভোট দেন না, যা বিজেপিকে এটা সাহায্য করে। এই চাকরি চুরি ইত্যাদি খুব সহজ করে মানুষের মনোবল কি বলবো পারসেপশনের মধ্যে কেজরিওয়াল ধরা পড়ে যাচ্ছে, হেমন্ত সোরেন ধরা পড়ে যাচ্ছে, ভাগ্য কিছু হচ্ছে না কেন, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে এসেছে। মানে অবশ্যই একটা খুবই ভয়ানক বাইনারি তৈরি হয়ে আছে এবং সেই বাইনারিকে বিপদ আপনারা আমার থেকে বেশি বোঝে থাকবেন। আমি কেবল আপনাদের কাছে একটু বলতে পারি যে আমাদের প্রত্যেক দিনের লড়াইয়ের রাস্তায় আমরা যা বুঝতে পারছি যে এই বাইনারি ভাঙছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস এর পুরনো সম্পর্ক একটু একটু করে সামনে আসা, কেউ একটা সেকশনে আস্তে আস্তে করে সামনে আসছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে বা কালকে, আজকে পেপারে আছে সম্ভবত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার অমুক শর্ত মেনে নিলে আমি সিএএ মেনে নেব, তাই তো? এই যে ডাইকোটমি, পাঁচিলে বসে থাকা, এটা আস্তে 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 আমি সিএএ এর প্রশ্ন শুধু একটা উদাহরণ শুরু করবো, কিন্তু আর অনেকগুলি জায়গায় যে কথাটা আমরা বলতাম যথেষ্ট জোরের সাথে বলতে পারতাম না হয়তো, সেই কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে মানুষ আমাদের কথা সবটা বিশ্বাস করে যে ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি, বিজেপুল বলে একটা শব্দ আমরা ব্যবহার করি, সেই শব্দটি সম্পর্কে কিঞ্চিত সমালোচনা হয় এবং আমরাও এটা ঠিক করি যে বিজেপির সাথে অন্য কাউকে বোঝানোটা বোধ হয়
বিজেপি আরএসএস কমপ্লিটলি মানে অন্য লেভেলের ডিস্ট্রাক্টিভ, তাদের সাথে তারা ভারতের গোটা চেহারাকে পাল্টে দিয়েছে। কিন্তু বিজেপি তৃণমূলের যে একটা বোঝাপড়া আছে, সেটা সেটিং বলুন যাই বলুন, সেটা আমাদের বারবার তুলে ধরতে হবে। আমাদের এইবারের প্রচারেও আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, এবং এখন তো হাইকোর্ট বলছে, হাইকোর্ট ইডিকে ডেকে বলেছে যাচ্ছে অভিষেক ব্যানার্জির নামে এত অভিযোগ, তার ব্যাংক অ্যাকাউন্ট হতো, ইডি উত্তর দিতে পারেনি, হাইকোর্টের বকা দিয়েছে, করা দিয়েছে। বলতো বিজেপি তৃণমূলের কিছু একটা বোঝাপড়া মাথায় মাথায় আছে, যেতে পারে, কিন্তু রাজায় রাজায় যে আসলে যুদ্ধ সন্ধি হয়ে গেছে, সেটা বোধহয় খানিকটা মানুষের সামনে আসছে। আরো অনেকটা যতটা বলা যায় আমরা নিয়ে আসার চেষ্টা করব, সেটা পশ্চিমবঙ্গের বাইরেও আমরা খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্মরণ বাদশাদা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে, এটার সাথে সাথেই বলে ফেলা ভালো। আমাদের একটি ছেলে ছাত্র রাজনীতিতে যা হয়, পাঁচি ছেলে হয়তো লেখা আছে, সে কিছু করেনি, সেখানে গিয়ে নো ভোট টু এবং বিজেপির মাঝখানে অ্যারো দিয়ে উপরে লিখেছে পোটেনশিয়াল, তাতে বাক্যটা দাঁড়িয়ে গেছে নো ভোট টু পোটেনশিয়াল বিজেপি। তৃণমূল সম্পর্কে ঠিক এটা একটা বড় অংশ, এবং আমরা এই যাদবপুরে বামপন্থীদের তো আরেকটু ভোট পাওয়ার কথা ছিল 21-এর নির্বাচনে, 19-এর নির্বাচনে। একটা অংশের মানুষ তারা বামপন্থীদের সাথে হয়তো ট্রেডিশনালি থাকতেন, তারা ওই চার সদা করে বাহাদুর গণসংযোগ করার মতো করে বিজেপিকে আটকাতে বাবা আপাতত এই বলে ভোট দিয়েছে। আমরা সেই মানুষদের কাছে বিচারণ করার চেষ্টা করছি, এবং এটা ওই আগের প্রসঙ্গের সাথে রিলেটেড। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচার অনেকটা বসে আছেন, আরো অনেকে আছেন যারা এই প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। সেই স্বৈরাচার যে বিজেপি সরকারগুলির থেকে কম কিছু নয়, এটা প্রত্যেকটি মানুষ তার মতভেদ বুঝছে, এবং তৃণমূলের প্রতি মানুষ বিরোধ। যতই তৃণমূল এইসব সামাজিক প্রকল্প যাই বলুন, জেনারেল পারসেপশন হচ্ছে যে তৃণমূল সম্পর্কে মানুষ বিরোধ। এটা আমরাও প্রচারে বেরিয়ে বুঝতে পারছি। আমাদের কাজ হলো যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বা বিজেপি বিকল্প তৃণমূল, এই কথাটা আরো জোরের সাথে এস্টাবলিশ করার আমরা সেটা চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।